আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেছি। তবে আজকে বলতে আমার ভিডিওটা দিতে একটু দেরি হলো, কারণ আসলে আমার বাড়িতে আমার শাশুড়ি নাই, যেই কারণে আমার ভিডিও দিতে আর প্রসেসিং করতে কিন্তু সম্পূর্ণ দেরি হয়ে গেছে। তো আজকে আলোচনা করব বাবার বাড়ি থেকে আমার বস্তা ভর্তি কী আসলো। আসলে একটা মজার জিনিস, যে আসলে বস্তা ভর্তি জিনিস আসলে মজাই লাগে, কিন্তু আসলে বস্তার ভিতরে কী আছে দেখলেই কিন্তু হাসি পাবে। তো যাক, আসলে পছন্দ হয় বলেই দিয়েছে। তো ওখানে প্রথমে বের করছিলাম আমার মেয়েদের খাবার, জুস, চকলেট, তারপর হলো বিস্কিট, কেক, মানে এই সব যাবতীয় জিনিস, আর আমার বাবার গাছের বোর। তো এটা আপেল কুল বোর, আবার কেউ আঙ্গুর ফল বলে। তো যাই যেটা বলেন সেটাই। আর এখানে আনছি আমি সবজি। আম তো আসলে তখন রাত হয়ে গেছিল, আমার ক্যামেরাটাও খুব কাজ করছিল না, যে কারণে আপনাদের দেখাতে পারিনি। তো সকাল সকাল আবার সেই বস্তা আমি রেখে দিয়েছিলাম রাত্রেবেলা, আর সকাল সকাল আবার নিয়ে চলে এসেছি। তো টক পাতার গাছ, যে টক পাতা আমি আমার বাবার বাড়ির জমিতে ভিডিও করে দেখাইছিলাম, সেই টক পাতা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমি আমার শ্বশুরের যেহেতু ডায়াবেটিস, আমার শ্বশুর একটু টক পাতা খেতে যায়, রান্না করে খায়, মানে ভালোবাসে আর কি। তো যাক, মাকে বললাম যে আম্মা, যেহেতু বড় হয়ে গেছে, তো ওই গাছগুলোই পাঠাও, একটু রান্না করব। তো যাক, আমি চাইছি অল্প, আমার মা আবার এই টক পাতা একদম বস্তা ভর্তি করে দিয়ে দিয়েছে। মানে অনেক যেহেতু আছে, আর মেয়ে চাইছে, আবার তার মেয়ের শ্বশুর আবার খাইতে পছন্দ করে। তো যাক, সেই হলো কাহিনী। চাওয়া মাত্রই সব, এই যে বেগুন, গাছের বেগুন, আর শসা, আর এই যে তো আরও কয়েকটা জিনিস ছিল, যে কটা হয়তো বা ভিডিও করতে পারিনি। শাক ছিল। তো যাক, মানে শাকসবজি এগুলোই। তো যেহেতু আমার শাশুড়ি বাড়িতে ছিল না, আমার রান্না বান্না করতে অনেক দেরি হয়ে গেছিলো। তো আজকে ভাবলাম যে একটা পিঠা করি, আমার মেয়েও কাজ ছিল পিঠা খাওয়ার জন্য। তো ফুল পিঠার রেসিপির ভাবলাম যে অল্প কিছু খরচেই যেন পিঠাটা হয়ে যায়। তো এই যে আমার ফুল পিঠার ছাঁচ, আর এটাতেই কিন্তু আমি ফুল পিঠা করব। আর তো দেখতেই পাচ্ছেন, ফুলপিঠা সবাই অনেক রকমভাবে করে। অনেক রকমভাবে করে তাও বলা যাবে না, মানে একই পদ্ধতিতে সবাইকে করা হয়, কিন্তু ফুলের পিঠার ছাঁচটা কিন্তু অন্যরকম হয়। এক একজনের এক এক রকম ছাঁচ। তো জানি না, আমার পিঠার ছাঁচটা কিন্তু অনেক সুন্দর। পিঠাটা হলেই বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর। তো এখানে অনেকগুলা তেল লাগে, তেলটা আমি দিয়ে দিয়েছি বেশি করে, আর তেলের ভিতরে আমি ওই ছাঁচটা ডুবিয়ে রাখবো যতক্ষণ না গরম হবে। তো এই সাইডে আমি ডিম, আটা, ময়দা, চালের আটা, ময়দা, আটা, আর সাথে ডিম, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, একটু লবণ, আর হাফ কাপের মতন চিনি, যাতে মিষ্টি হয়, এইরকমভাবে আটাটাকে আমি ভালোভাবে স্মুথ আকারে মানে সেনে নিয়েছি। তো সেনে নেওয়ার পর আমি যেহেতু জিনিসটা মানে বাটিতে নিব না, বাটিতে নিলে হয়তো বা ডুববে না, যে কারণে আমি একটা মগ ব্যবহার করেছি, যাতে আমার জিনিসটা গোলভাবে ঢুকে আবার সুন্দর হয়ে অল্পতেই আমার কাজটা হয়ে যায়। এই জন্যে আমি একটা মগ ব্যবহার করেছি। তো আপনারাও এরকম একটা মগ ব্যবহার করার চেষ্টা করবেন, মানে গামলা বা এরকম কোনো কিছুতে নেবেন না, যাতে ভালো হয়। তো এই তো আমার ফুল পিঠা বানানোর জন্য আমার ছাঁচও রেডি, আর আমিও শুরু করে দিয়েছি। তো যাক, যেহেতু আমি ক্যামেরাম্যান, আমি ভিডিও করি, আমি সব কিছু করি, সেই জন্য আমার ভিডিওটাও হয়তো বা একটু তেরা-বেঁকা হতে পারে। এই জন্য সবাই আমার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দিবেন। আর যেহেতু আমার কথা বলতেও অনেক সমস্যা হচ্ছে, হয়তো বা সমস্যাতে পড়ছি বা থুতুর মধ্যে খাচ্ছি, তো অবশ্যই আমার কথা বলাতেও ভুল যদি হয়, তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যে আপুরা আমার ভিডিওগুলো নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন আপু, অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। সেই জন্য বলছি যে আপনারা যেই দেখুন না কেন, ভাইয়া বা বোনরা, যেই দেখুন না কেন, লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। কারণ লাইক যখন দেন, তখন আমার ভালো লাগে যে হ্যাঁ, লাইক বা কমেন্ট আসছে বা দেখছি। তো যাক, আমার ফুল পিঠাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আমি অল্প অল্প করে এই যে তেলে ডুবিয়ে রাখবো, আর এইভাবে তেলে আমি ডুবিয়ে রাখবো। প্যানে নিয়েছি যেহেতু, প্যানে আমার ছাঁচটাও ডুবে থাকবে এক সাইডে, আর এক সাইডে আমার পিঠাটাও ভাজা হবে। তো এইরকম প্যান বা
এইরকম কড়াই নিয়ে আপনারা করতে পারেন। তো যাক আমি এভাবে ফুল পিঠাগুলো সব একটা একটা করে ভেজে নেব। আর এই ফুল পিঠাগুলো আমার মেয়ের জেদের কারণে একটু ভাজছি। ও মানে খাবে বলে জেদ করছে। তো যাক এই পিঠাগুলো একটা দুইটা করতে করতে কিন্তু আমার অনেকগুলাই হয়ে গেছিলো। প্রথম পিঠাগুলো খাওয়াই হয়ে গেছিলো। মানে আমার মেয়ে তাড়াহুড়ার মধ্যে আগেই যেগুলা ভাজছি সেগুলাই কিন্তু খেয়ে ফেলছে তাড়াতাড়ি করে। তো আসলে ফুল পিঠাটা একটা জিনিস কি অল্প খরচে হয়, কিন্তু খেতেও কিন্তু দারুণ মজা, অল্পতেই শেষ হয়ে যায়। আসলে এটা মুখরোচক একটা খাবার, খেতেও প্রচুর কিন্তু স্বাদ। তো যাক আমার মতো ফুল পিঠা অবশ্যই আপনারাও করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো ফুল পিঠার আটাটা আপনাদের মতো আমি দেখাতে পারিনি, কারণ তো এটা প্রসেসিংটা অনেক সহজ। আর একসঙ্গেই কিন্তু সব নিয়ে হালকা করে ফেটে নিলেই কিন্তু হয়ে যাবে। আসলে আটাটা সানার মধ্যে কোনো প্রসেস নেই, শুধু ভাজাটার মধ্যেই প্রসেস। কারণ আপনি ছাঁচটা যদি গরম না করেন তাহলে আপনার পিঠা কখনোই হবে না। তাই অবশ্যই পিঠাটার ছাঁচটা ভালোভাবে গরম করে নেবেন, গরম করে নিয়ে পিঠাটা ভাজবেন। তো যাক এইরকম করতে করতে আমার পিঠা কয়েকটা হওয়াতেও কিন্তু আমার মেয়ে ছেলে খেয়ে ফেলছে, যে তাদের আর ধৈর্য সহ্যে না। তো ভাবলাম যে যাক তারপরও ভিডিও করব, এই করাটুকুও কিন্তু তার সহ্য হচ্ছে না। তো আসলে যখন আমি প্যান থেকে উঠাই তখন কিন্তু আমার পিঠাগুলো নরম ছিল। আস্তে আস্তে ঠান্ডা হওয়ার পর কিন্তু আমার পিঠাগুলো একদম সুন্দর কড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আসলে কড়া হয়ে গেছে। আর এই পিঠাটা কিন্তু আমার লাস্ট পর্যায়ের পিঠা। তো দেখেও কিন্তু মজাদার, দারুণ সুন্দর লাগছে। পিঠাটার কালার ক্যামেরাতে যেইরকম আছে তার চাইতে কিন্তু অনেক সুন্দর ছিল ভিডিওর বাইরেও। তো আসলে দেখেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো কেমন হয়েছে, আমি তো আমার রান্নার প্রশংসা এতই করে গেলাম। তো জানি না আপনাদের কেমন লেগেছে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আমার পিঠাগুলো কেমন হয়েছে এবং কেমন লেগেছে সবাইকে। আর এটা কিন্তু যেইরকম দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। তো যাক অনেক কথাই বলে ফেললাম ভিডিওর মধ্যে। তো অবশ্যই কমেন্ট করবেন আর ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।